অমলকান্তি রোদ্দুর হতে চায়নি। কবি স্বপ্না ভট্টাচার্য। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু সে রোদ্দুর হতে পারেনি। জানো নীরেনবাবু, আমারও একজন অমলকান্তি আছে, মধ্য মেধার অমলকান্তি। বাবা মায়ের একমাত্র সন্তান অমলকান্তি। মাঝারি কোম্পানির সেলস এক্সিকিউটিভ অমলকান্তি। অমলকান্তি সরকার। না, সে কোনো দিন রোদ্দুর হতে চায়নি। ছাপোষা গেরস্তের মতো একটা সচ্ছল সংসার চেয়েছিল। সন্তানকে একটা চলনসই স্কুলে পড়াতে চেয়েছিল। বাবা মার দায়িত্ব পালন করতে চেয়েছিল। আর বছরান্তে পুরী বা দার্জিলিং, ব্যাস। খুব মেপে স্বপ্ন দেখা অমলকান্তি। কাজের প্রতি নিষ্ঠাবান অমলকান্তি। 10 জন মেম্বারের টিম লিডার অমলকান্তি হঠাৎ নোটিশ পেল, টিম থেকে বসিয়ে দিতে হবে একজনকে তার পছন্দ মতো। চলচ্চিত্রের মতো 10টা মুখ ঘুরে ফিরে ভাসছে চোখের সামনে। অফিস পিকনিকে মুখার্জিদার নাচ, জুন ম্যাডামের 3 বছরের বাচ্চা, দাশগুপ্ত, মিত্র, গাঙ্গুলি দুরাত চোখের পাতা এক করেনি। ছাদে উঠোনে পায়চারি করেছে, স্ত্রীর প্রশ্নে মৃদু হেসেছে। রাতে পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমোনো মা বাবাকে দেখে এসেছে। সন্তানের মাথায় হাত রেখেছে বারবার। নির্দিষ্ট দিনে নাম লেখা বন্ধ খাম ধরিয়ে দিয়েছে বসকে। বড় বড় অক্ষরে লেখা আছে, অমলকান্তি সরকার। এ কি করেছ হে? যার চাকরি দিতে পারেনি, তার চাকরি খাই কি করে বলুন তো? নীরেনবাবু, আমার অমলকান্তি কখনো রোদ্দুর হতে চায়নি। তবুও এমন অমলকান্তি ঘরে ঘরে জন্ম নিক।